হ্যালো সবাই, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমরা বেশ ভালো আছি। আর ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ একটা ক্লাউডি ওয়েদার। দেখো চারদিকটা ভীষণ সুন্দর ওয়েদার। এরকম সিজনে হঠাৎ করে এরকম ওয়েদার হয়ে যাবে সেটা ভাবা যায় না। আর এই ওয়েদারটা দিন পরে হলে খুব ভালো হতো। যাই হোক, কদিন আগেই দিয়ে দিল, পরে আবার হয়তো তাতাপড়া গরম দেবে, সেটা আমাদের সহ্য করতে হবে। তা সানটান কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি একটু আমাদের ব্যালকনিতে। দেখো এখানে ছেলে আর মা বসে এতক্ষণ খেলা করছিল। আমি এসে এই জাস্ট আসলাম ওপরে, ভাবলাম ওপরে ওয়েদারটাকে একটু এনজয় করি আর তোমাদের সাথেও একটু কথা বলি। ভিডিওটা আগেই শুরু করেছি, কিন্তু তোমাদের সাথে সামনাসামনি আর সেভাবে কথা বলা হয়নি, তাই তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে আজকে শুরু করলাম। আর পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। মানে আগের দিন যেমন শুধু মেঘলা দেখিয়েছিলাম তোমাদের, আর আজকে কিন্তু শুধু মেঘলা নয়, আজকে কিন্তু একটা মানে বৃষ্টি হবে হবে এমন ওয়েদার। আর এরকম ওয়েদারটা কিন্তু আমাদের ব্যালকনি থেকে দেখতে ভীষণই ভালো লাগে। তো চলো একটু ব্যালকনিতে থাকি, ব্যালকনির ভিউটাকে এনজয় করি। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে এই খেলা হচ্ছে এখন। আমার বারান্দায় একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা ছিল, তা এখন এটা আপাতত পসিবল এখনো পর্যন্ত হয়নি, ঠিক আছে। কিন্তু ভেবে রেখেছি এই জায়গাটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, মানে দুটো বসার ছোট ছোট চেয়ার থাকবে, একটা ছোট্ট কফি টেবিল থাকবে। এই কর্নারটা আমার ডেকোরেট করার খুব ইচ্ছা আছে, দেখা যাক যখন করব তখন তো তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে না এটা, এখন মানে আমি অনেক বছর ধরেই ভেবে রেখেছি, কবে করব জানি না, তবে ইচ্ছা আছে এই জায়গাটাকে সুন্দর করে সাজানোর। এখানটা দুটো প্ল্যান্ট লাগাবো। আজকে যা জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল দেখো কিচ্ছু শুকায়নি, সব এরকম সিঁড়িতে মেলা রয়েছে। তাই না শুকালে এই একটা প্রবলেম, তাছাড়া ওয়েদার তো ভালোই লাগে, কিন্তু কিছুই শুকায়নি। আর ছেলে একটু আগে সোফার এখানটা বসেছিল, দেখো কি করে রেখেছে। ঘরে তো সকাল থেকে বসতে পারেনি, এই জায়গাটা বসেছিল আর পুরো অগোছালো করে রেখেছে। কিন্তু ঘর আমার দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আজকে সকালে যেভাবে গুছিয়েছি সেভাবে টিপটপ করাই রয়েছে। এই লাইটটা অফ করে রাখি এখন। আর এখন আমি একটু, বাবা টক দই নিয়ে এসছে, টক দইটা বের করি, খাওয়া হবে দুপুরে। এই হচ্ছে সেই টক দই। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো আবার জমছে, কালকে কাচা হবে। এগুলো সব ভেতরে মেশিন লোড করে রাখবো। চলো। আর হাজব্যান্ড আজকে একটু চুল দাড়ি কাটতে গেছে, সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে না, একটু চুল দাড়ি কাটতে গেছে। চলো। ঘড়িতে বাজে এখন 9:45, দেখতেই পাচ্ছ ছেলে রেডি হয়ে গেছে, আমিও একটু রেডি হয়ে গেছি। বাড়িতে কাজকর্মই করছিলাম, হাজব্যান্ড এসে বললো একটু বাজারের দিকে যাবে, দু একটা কাজ আছে, এইভাবে রেডি হয়ে পড়েছে চটপট করে। তা এখন ছেলেকে নিয়ে যাবো একটু বাজারে, দু একটা কাজ আছে, করে আসি। আর এই জামাটাও নতুন জামা, এটা বার্থডেতেও পেয়েছিল, এটাই পরিয়ে নিয়েছি আজকে। তো চলো বেরোই, আবার দেখাচ্ছি। আর বাজারে যা ভিড়, ফার্স্টে চলে এসেছি আমরা আমাদের এখানকার মডার্ন লন্ড্রিতে। হাজব্যান্ডের কিছু জামা কাপড় এখানে কাচতে দেওয়া হয়েছিল, এখানেই ও মেনলি সব জামা কাপড় কাচায় মডার্ন লন্ড্রিতে। তাই এখান থেকে ও জামা প্যান্ট নিতে চলে এসেছি, কারণ কিছু জামা কাপড় কদিন পরে একটু দরকার আছে, তাই চটপট করে নিয়ে এখান থেকে তারপরে চলে যাব একটু ঘুরু করতে, কারণ আজকে সেভাবে কোনো কাজ নেই, আজকে মেনলি একটু ঘুরু করতেই বেরিয়েছি। তো দেখো ওখান থেকে জামা কাপড় নিয়ে আমরা এই সাইডে একটা চায়ের দোকানে চলে এসেছি। এই রাস্তাটা মানে পাল চৌধুরী স্কুলের দিকে এদিকে একটা রাস্তা যায় দক্ষিণ পাড়া থেকে, তো এই রাস্তাটা একটা চায়ের দোকান আছে, এর আগেও দেখেছো তোমরা আমাদের এখানে বসতে। তা মাঝে মধ্যে যখন কোথাও যাওয়ার থাকে না, তখনই এমনি ঘুরতে ঘুরতে এখানটা চলে আসি, ও যদি চা খেতে ইচ্ছা হয় চা খায়। তাহলে চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।